আরে আপনারা আপনারা এখানে কি করছেন? তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। সেদিন তোমার সাথে ওরকম বিহেভিয়ার করে আমি ঠিক করিনি। আমার উচিত হয়নি তোমাকে ওই কথাগুলো বলার। আসলে সেদিন আমি ভুলবশত বলে ফেলেছি। এখন আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি তোমার সাথে। তুমি পারলে আমায় ক্ষমা করে দাও বাবা। কি করে ভুলবো? আপনি তো নিজেই ওই দিন বললেন আপনার মেয়ের জন্য আমি নাকি পারফেক্ট না, আমি নাকি ব্যাকডেটেড। এগুলো কি করে ভুলতে পারি আমি? না না বাবা, ওগুলো তুমি কিছু মনে রেখো না। ওগুলো আমি ভুল করে বলে ফেলেছি তোমাকে, আর কোনোদিন এরকম ভুল হবে না। তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা। কোন জিনিসটা ভুলবো? আপনার মেয়ের জন্য এই ঘরটা একটা কুঁড়ে ঘর, এই জিনিসটা আমি ভুলে যাব? আর আপনাদের বাড়িটা হচ্ছে রাজমহল, এটা ভুলে যাব? রাহুল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি জানি আমি আর মা তোমার সাথে সেদিন যেরকম ব্যবহার করেছি তোমার সত্যি খুব খারাপ লেগেছে। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, এরকম ভুল আমরা আর কখনো করব না। কি করে ভুলি বলো তো? সেই দিন তুমি যা যা করলে ওই জিনিসগুলো কি ভোলা যায়? তুমি তোমার মায়ের সামনে আমার গায়ে হাত তুললে, একবারও ভাবলে না তুমি? হ্যাঁ বাবা, তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও, আর আমার মেয়েকে তোমার ঘরে উঠিয়ে নাও। আর কোনোদিন এরকম ভুলও করবে না। আর আমি তোমায় যেসব কথা বলেছি প্লিজ তুমি ভুলে যাও বাবা। কি করে ভুলবো মা? সেদিন যেটা হলো। রাহুল, আমি আর মা শপিংয়ে যাচ্ছি। শপিংয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তো ছোট জামা পরে কেন যাচ্ছ? শাড়ি পরে যাও। কি বলছো তুমি বলো তো? শপিংয়ে আমি শাড়ি পরে যাব? আর এটা খারাপ কি আছে? এটা তো একটা মডার্ন ড্রেস, এতে খারাপ কি আছে? শ্রেয়া, তোমাকে তো বললাম যে এই জামাটা পাল্টে শাড়ি পরে যাও। যদি শাড়ি পরে যাও তাহলেই শপিংয়ে যাবে, নালে যাবে না। আচ্ছা, আমি এখন কি পরবো বা না পরবো সেটাও কি এখন তোমার থেকে পারমিশন নিতে হবে আমায়? মা চলো তো। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি আমার হাত ধরলে? তুমি আমার গায়ে হাত তুললে? কি ব্যাপার রাহুল, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিচ্ছ? তোমার সাহস তো কম না? ছোট জামা কোথায়? ও তো ভালোই একটা জামা পরেছে। তুমি এসব কি বলছো সাবস্ট্যান্ডার্ডের মতো? হ্যাঁ, আমি এরকম জানলে তোমার মতো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতাম না। তুমি একটা ব্যাকডেটেড ছেলে। আর তাছাড়া তোমার ঘরের অবস্থা দেখেছো, আর আমাদের ঘর বাড়ি দেখেছো? তোমার মতো ছেলের সাথে বিয়ে দিয়ে আমি সত্যি আমার মেয়েটাকে হাত ধরে জলে ফেলে দিয়েছি। এখন এটাই আমার মনে হচ্ছে। দেখলে তো মা, তোমাকে আমি বারবার বলেছিলাম যে এই ছেলের সাথে আমি হ্যাপি নেই। আজকে নিজের চোখের সামনে তোমার সবকিছু পরিষ্কার হয়ে গেল তো। এবার তুমি বলো, এরকম একটা ব্যাকডেটেড ছেলের সাথে কখনো সংসার করা যায়? আজকে তোমার পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।